আর জান্নাত সৃষ্টি হয়ে রয়েছে, সৃষ্টি করা হয়ে গেছে। এটি হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, জান্নাত তৈরি করা আছে। সমস্ত সৃষ্টি, আসমান জমিন আর এই উভয়ের মাঝে যা কিছু আল্লাহ সৃষ্টি করেছেন, মালাইকা ইত্যাদি ইত্যাদি যা কিছু আল্লাহ সৃষ্টি করেছেন, হ্যাঁ, জল স্থল, তার সাথে জান্নাতকে আল্লাহ সৃষ্টি করেছেন, জাহান্নামকে আল্লাহ সৃষ্টি করে, সব সৃষ্টি হয়ে আছে। এটি যেহেতু আকীদার বিষয়, কেউ যদি এটিকে অস্বীকার করে বা সন্দেহ করে তো সে মুসলিম নয়, যে জান্নাত সৃষ্টি হয়ে নেয়, সৃষ্টি করবেন আল্লাহ, হ্যাঁ, তাহলে সে গোমরাহ, মুসলিম না সে। জান্নাত সৃষ্টি হয়ে আছে, আল্লাহর ওর জান্নাতের বহু বর্ণনা দিয়েছেন এবং সেগুলি হয়ে আছে। আল্লাহর মখলুক হচ্ছে একটি জান্নাত, আর জান্নাত সৃষ্টি হয়ে আছে। জি, বেশ কিছু আয়াতে বিভিন্ন যে কঠিন শব্দগুলো রয়েছে সেগুলির তফসির করেছেন। আর সহিহ বুখারীতে তফসিরের যে অধ্যায় আসবে তা তো এইভাবেই তফসির করেছেন, মানে ধারাবাহিক এক একটা আয়াত ধরে নিয়ে তফসির করেননি। যে মুশকিল শব্দগুলি রয়েছে, যেগুলি বোঝা সাধারণ আরবদের জন্য বিনা ব্যাখ্যাতে, বিনা তফসির বোঝা মুশকিল। তারপর অনেক সময় শাব্দিক অর্থ দিয়ে তফসির বোঝা যায় না, শাব্দিক অর্থ ছাড়াও অন্য কোনো তার ভাব অর্থ আলাদা আছে। তো যার ফলে সালাফে সালেহিন থেকে, সাহাবাই কেরাম থেকে, তাবেইন থেকে যে তফসিরগুলি বর্ণিত হয়েছে সেই তফসিরগুলো তিনি এখানে নিয়ে এসেছেন। জান্নাত সম্পর্কীয় যে আয়াতগুলি রয়েছে তার কিছু কঠিন শব্দগুলি তফসির করছেন, নকল করছেন তিনি প্রখ্যাত তাবি ইমাম আবুল আলিয়া রাহমাহুল্লাহ থেকে। ইমাম আবুল আলিয়া বিখ্যাত মুফাসসির এবং তাবেই ছিলেন, আর আব্দুল বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার তিনি বিশিষ্ট ছাত্র ছিলেন। আব্দুল বিন আব্বাস যেমন সাহাবায়ে কেরামের তফসিরের বিশেষজ্ঞ তিনি, জি, তেমনি তার ছাত্র আবুল আলিয়া তফসিরের বিশেষজ্ঞ তাবেইনদের মধ্যে রাহিমাহুমুল্লাহ ওয়া রাদিয়া আনহুম। ইমাম আবুল আলিয়া রাহিমাহুল্লাহ বলছেন, ইয়াকুনু মুতাহহারাতান মিনাল হাইজ, হুরদের সম্পর্কে বা জান্নাতি রমণী সম্পর্কে, এমনকি যারা জান্নাতি মহিলা জান্নাতি হবে, হ্যাঁ, বিবাহিতা হোক দুনিয়ার বিবাহিতা নাই হোক, তাদেরও মাসিক হবে, মাসিক থেকে পবিত্র। তো জান্নাতি হুর, জান্নাতি রমণীদের সম্পর্কে আল্লাহ বলেছেন মুতাহহারাতান, তারা পবিত্র, তারা পবিত্র, সবসময় পবিত্র থাকবে, কেন মাসিক অবস্থায় নাপাক হয়ে যায় দুনিয়াতে। এটা থেকে মুক্ত জান্নাতি রমণীরা। তাই বলছেন ইয়াকুনু মুতাহহারাতান মিনাল হাইজি ওয়াল বাউলি ওয়াল বুসাকি, তারা মাসিক ঋতু থেকে পবিত্র, ওয়াল বাউল পেশাব থেকে, কেন পেশাব পায়খানা মানুষকে নাপাক করে, এগুলো পেশাব পায়খানা জান্নাতে যেমন পুরুষদের নেই, নারীদের নেই, জান্নাতি যারা তাদেরও নেই, আর জান্নাতি রমণী যারা হুরে ইন তাদেরও নেই। এইরকমই একটা অরুচিকর হচ্ছে থুথু, নিজের থুথু ভিতরে আসছে চলে যাচ্ছে, দেখেন অটোমেটিকলি, কিন্তু কথা বললেই থুথু ভিতরে হচ্ছে চলে যাচ্ছে, কিন্তু নিজের থুথুটাও যদি হাতে বের করেন তারপরে সেটাতে রুচি হবে, খেতে পারবেন, ছাড়তে পারবেন না, কোন মোটেই পারবেন না। এইরকমই কাশফোঁটা, নিজের কাশফোঁটা অরুচিকর, তাই না? তো এগুলি থাকবে না, এগুলি থেকে পাক পবিত্র। তারপরে সূরা বাকারার আয়াতগুলি তো রয়েছে, সূরা বাকারা আয়াত নম্বর 25, সেখানে সেই লম্বা আয়াতটি রয়েছে, কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা, যখন যখন জান্নাতীদেরকে কোনো রিজিক খাবার দেওয়া হবে তখন দেখবে যে এগুলো দেখতে তো দুনিয়ার ওই ফলের মতোই, তখন বলবে হাযাল্লাযী রাযাকানা মিন ক্বাবল, এগুলো তো আল্লাহ আমরা দুনিয়াতে রিজিক দিয়েছেন, আম, ফজলি আম, আমাদের বাড়ির মানে মালদহ আর আপনার চাঁপায় রাজশাহীতে আম, বড়ো বড়ো আম, এক একটা আম 2 কিলো 2.5 কিলো বড়ো বড়ো আম। তো ওই রকমই যখন আম দিবে তখন কী বলবে সব এলাকা লোক, এই তো আম তো দেখেছি। যাদের পয়সার অভাব ছিল দুনিয়ার সমস্ত ফলমূল তারা খরিদ করতে পেরেছে, এইসব তো দেখেছি, এসব তো খেয়েছি। হাযাল্লাযী রাযাকানা মিন ক্বাবল, তো বলছে কুল্লামা রুজিকু, যখন যখন তাদেরকে রিজিক দেওয়া হবে, মানে উতু বিশাইইন, যখন যখন মানে একবার দেওয়া হলো, পরিবেশন করা হলো, তারপরে আবার আরেক রকম আরেকবার পরিবেশন করা হচ্ছে, যখন যখন দেওয়া হবে। আর এটি একটা সম্মানের দিক, যে শুধু একবার খাইয়ে বিদায় নয়, বিশেষ যেসব অনুষ্ঠান হয় তাতে কয়েকবার করে খাওয়ানো হয়, একবার সকালে চা নাস্তা হয়ে গেল, হ্যাঁ, বিয়ে শাদিতে যারা যাচ্ছেন, হ্যাঁ, তাই না? যদিও শরীয়তে এটা নেই যে মেয়ের বাড়ি গিয়ে খাবেন, বিয়ে করবেন সেই জন্য দল বেঁধে যাবেন আর খাবেন, শরীয়তের হদিস পর্যন্ত কেউ প্রমাণ করতে পারবে না যে কোনো সাহাবী বিয়ে করার জন্য তার শ্বশুর বাড়ি গিয়ে মেয়ের ঘরে গিয়ে 5টা বা 3টা লোক নিয়ে খেয়েছে। বরযাত্রী তো বাদ দেন, শত শত,
ওই যে 3 জন লোক, এই সিস্টেমই ছিল না যে বিয়ে করার জন্য শ্বশুর বাড়ি যেতে হবে। যেখানে দেখা সাক্ষাৎ হলে মেয়ের বাবার সাথে এক জায়গাতে কোনো জায়গাতে হয়ে গেল, মসজিদ নবীতে হইলো, অথবা ছেলের বাড়িতে হইলো, অথবা রাস্তাঘাটে কোথাও, হ্যাঁ কোনো জায়গায় হইলো, যেখানে সেখানে হইলো, ঠিক আছে তোর মেয়ে, ঠিক আছে মেয়ে দেখে, তার আগে দেখাদেখি হয়ে গেছে, তারপরে মেয়ের সম্মতি নেওয়া হয়ে গেছে, মেয়ের কবুলও ইসলামে নেই, সুতরাং যে কোনো জায়গায় বিয়ে হয়ে গেল, যে হয়ে গেল, অভিভাবক কাছে বিয়ে হয়ে গেল। এই জন্য একেবারে আমাদের মগজটাকে ক্লিন করতে হবে। যারাও সহি আকিদা মানহাজ এসেছেন, ভাবছেন যে আমি বেশি বরযাত্রী 50-100 নেব না, তবে 10-20 জন নেব, 3 জন প্রমাণ করেন। এটা আমি বিয়ের আলোচনা 3টে করেছি, এতে এইভাবে বলিনি, আজকে বলছি যে 3 জন প্রমাণ করেছেন যে জামাই বিয়ে করতে যাচ্ছে, পাত্র তার সাথে 2 জন বন্ধু, কারণ বন্ধু লাগে আবার আজকাল বিয়ে করতে, এটা ঘনিষ্ঠ বন্ধু যার সাথে সব কিছু শেয়ার করতে পারবে, হ্যাঁ ভালো মন্দ, একজন পাশে বসে থাকে, আর হেল্পার অভিজ্ঞ, সে অলরেডি বিয়ে করেছে, তার এই দুনিয়া জগৎ সম্পর্কে একটা অভিজ্ঞতা আছে যে কি বাটমারি আর ঠকামি চলে, আর ওই যে অপদস্থ করা, হ্যাঁ করে না, হ্যাঁ বিভিন্ন জায়গায়, তো এসব সম্পর্কে যাতে করে অকেফাল থাকে। কোথায় আছে? 2 জন সাথে করে নিয়ে গেছে বিয়ে করতে, না বিয়ে করতে গেছেন শ্বশুর বাড়ি, এইটাও দেখান কোথাও আছে। ভালো করে এগুলো দেশের আলেমদেরকে বলেন যে সংশোধন করেন, কারণ একা সংশোধন সম্ভব নয়। প্রত্যেক আপন আপন জায়গা থেকে, প্রত্যেক অঞ্চলে, প্রত্যেক গ্রামে, প্রত্যেক শহরে যে যেখানে আলেমরা রয়েছেন, তাদের ওপর এটি ফরজ যে জাতির সংশোধন করব। কারণ আমাদের বিয়ের সাথে হিন্দুদের সভ্যতা আর দেশীয় পরম্পরা যা কিছু পেয়েছে, আর যা কিছু নিয়ে বিভিন্ন দেশ থেকে গেছে, হয়তো কেউ ইরান থেকে গেছে, কেউ আফগানিস্তান থেকে গেছে, কেউ ওইখান থেকে কিছু কুসংস্কার নিয়ে গেছে, সব মিলে জগা খচড়ি মিলে আসল বিয়েতে রীতিনীতি পালন হচ্ছে। শরিয়া পালন করে বিয়ে শাদী এগুলো আসলে নেই। আল্লাহ হেফাজত করুন। কেন সৌদি আরবে কেন নেই? সৌদি আরবে আছে, বিয়ে কোর্টে হয়ে গেল, অথবা হ্যাঁ মসজিদের ইমাম কিছু কিছু আছে যারা আমাদের দেশে কাজী বলে, এখানে মাজুল বলে, আমাদের সরকার এজেন্ট দিয়ে রেখেছে তুমি বিয়ে পড়াইতে পারবে না। জামা মসজিদের ইমাম আছে, ও মাজুন আনকি সারি এ নেকা পড়াতে পারবে, সবাই পড়াইতে পারে না এখানে। সে দেশের ওই রেজিস্টার্ড কাজীর মতো, দেশে কাজী বলা হয় না, আর না হলে মহাকামা ডাইরেক্ট চলে যান, আর তারপরে আজকাল অ্যাপয়েন্টমেন্ট নিতে হচ্ছে, বিয়ে হয়ে গেল, ওখানে বিয়ে হয়ে গেল। কেউ কারো বাড়ি দেখেছে না দেখেছে, মেয়েটা দেখেছে কি না, বা মেয়ে ও যদি বলে আমি মেয়েও দেখবো না বিয়ে করবো, তা তো অসুবিধা নেই। কোনো ছেলে যদি আমি মেয়ে দেখবো না বিয়ে করবো, হয়তো না আমাদের যুগে অনেক এরকম হয়েছে, আমাদের ওই বিয়ে শাদীর যুগে অনেক হয়েছে, বাস যথেষ্ট। তো যাই হোক, তারপরে সুন্নাহ হচ্ছে দেখবেন, ওয়াজিব নয়।